সবচেয়ে তোর ডায়েরি কি নিবে? দেখ আছে কোথাও। কোত্থাও নেই, সব জায়গায় খুঁজলাম। আমিও তো বুঝতে পারছি না আমার ডায়েরি কে চুরি করেছে। আমার রুম থেকে সব যে ডায়েরি চুরি করলো, ভাবতে লাগলাম কে যে নিল সব কিছু। শেষ, কে যে নিল আমার সব কিছু জেনে গেল রে। রুমে চলে আসলাম, তারপর বসে থাকলাম চুপ করে। পরের দিন আব্বুকে নিয়ে আসার জন্য সব রেডি হচ্ছি, তখন আম্মু আমার রুমে এলো। এসে বলল, তুই কি আনিকাকে নিয়ে যাবি? তুমি যদি রেখে যেতে বলো তাহলে রেখে যাব, না হলে নিয়ে যাব। রেখে যা, আমি ওকে দেখে রাখবো। ওকে ঠিক আছে। আনিকা ঘুমিয়ে আছে, তাই ওর কপালে চুমু দিয়ে বাইরে এলাম। তারপর ৪৫ মিনিট পর আপুর শ্বশুর বাসায় চলে আসলাম। এসে নাস্তা করে আপুর সাথে একটু কথা বলে চুপ করে বসে আছি। তখন ইরা আপু এলো, এসে বললেন, আনিকাকে নিয়ে আসোনি? জি, কি নিয়ে আসিনি? কেন নিয়ে আসোনি? তোমার মেয়েটা কত কিউট, দেখলেই কোলে নিয়ে আদর দিতে মন চায়। আর তার বাপটাও কম কিউট না, দেখলেই একটু আদর দিতে মন চায়। জি, কিছু বুঝলাম না, একটু জোরে বলেন। এমন বিড়বিড় করে বলেন কি জন্য? না কিছু না। বিআই সাহেব খাওয়া শেষ? হুম, আপনার খাওয়া হয়েছে? হুম, কিন্তু মনটা অনেক খারাপ। মন খারাপ কি জন্য? এই যে তোমার মেয়েটাকে নিয়ে আসোনি। আমি ভাবলাম তোমার মেয়েকে নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসোনি, তাই মন অনেক খারাপ। বিয়ে করে নিলেই তো এমন একটা কিউট বাচ্চা হয়ে যায়, তাই না? বিয়ে করে নিন, তাহলে এমন একটা বেবি তো আপনার ঘরেও চলে আসবে। ইরাপু চুপ হয়ে গেল। কোনো সমস্যা আপু? আরে না, তেমন কিছু না। আচ্ছা থাকো, কাজ আছে। আমি কোনো কিছু কি ভুল বললাম? সরি। ওকে। তোমাকে বলিনি আপু বলবা না? আপু বললে এবার যে কি করব। এই, তোমার থেকে আমি কত বড়, হ্যাঁ? ওনার এমন রেগে যাওয়া দেখে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এটা আবার ওনার কেমন রূপ? আপু, আপনি রেগে যাচ্ছেন কি জন্য? চুপ, জাস্ট শাট আপ। আর একবার আপু বললে তোমাকে ধরে সবার সামনে কেলাবো। মেয়েটা চলে গেল। আমি অনেক মেয়েটা চলে গেল। আমি অনেক অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কি পাগল হলো নাকি? চুপ করে বসে আছি। তখন আমার কাজিন এলো। আস্তেই ওদের সাথে কথা বলতে লাগলাম। মেয়েটাকে আর দেখিনি। দুপুরে আপুর পাশে বসে খাচ্ছি, আর তার পাশে তার ননদ মানে ইরাপু আছে। হঠাৎ করে ইরাপু তার প্লেট থেকে মাংসের হাড়গুলো আমার প্লেটে দিয়ে দিল। এটা কেমন হলো? খাও খাও, তোমাকে খেতে দিলাম। আপনাকে খেতে দিতে হবে না। আর আপনি আমাকে এগুলো দিলেন কেন? বললাম তো খেতে দিলাম, খাও বেয়াই খাও। আমি এত খেতে পারবো না। আপু তুমি নাও, আমি আর খেতে পারবো না। আমি আর খেতে পারবো না, তুই খেয়ে নে না। ধুর, আমিও খাবো না। আর আমারও পেট ভর্তি। এমনভাবে দেখতে দেখতে বাকি সময়টা কেটে গেল। তারপর বিকেলে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে সবাই বসে আছি। তখন বললাম, রিয়া, তুই কি আমার ডায়েরি নিয়েছিস? তো ডায়েরি আমি নিতে যাব কেন? আর তুই যে ডায়েরি লিখিস সেটা তো আমি জানি না। তাহলে আমার ডায়েরি নিলটা কে? সবচেয়ে আমার ডায়েরিটাই চুরি করলো। চুন্নি, ডাইনি, পেতনি, ভূতনি। তুই কি নিশ্চিত মেয়ে মানুষ ডায়েরি নিয়েছে? এমনভাবে গালি দিস কি জন্য? তোর লাগে কি জন্য? তার মানে তুই ডায়েরি নিয়েছিস? সত্যি আমি তো ডায়েরি নেইনি। সামিয়া নিয়েছে নাকি ওকে জিজ্ঞেস করিস। জিজ্ঞেস করতে হবে। ওই বিষয়ে আর কিছু বললাম না। তারপর কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে একটু বের হয়ে এসেছি। তখন ইরাপুর সাথে দেখা। আমাকে দেখে কেমন অদ্ভুত একটা হাসি দিল। আচ্ছা, ডায়েরিটা কি উনি নিয়েছেন? উনি নিতে যাবে কেন? তাহলে নিল কে? ডায়েরি তো পা নেই যে হেঁটে চলে যাবে, বা ডানা নেই যে উড়ে চলে যাবে। আচ্ছা, ডোন্ট মাইন্ড। ওকে। কিছু কি বলবা? আপনি কি আমার রুম থেকে গতকাল কিছু নিয়েছেন? আমাকে দেখে কি চোর মনে হয়? সরি, আমি কিছু না বলে চলে আসলাম। সরি, আমি কিছু না বলে চলে আসলাম। এসে বন্ধুদের পাশে বসলাম। রাতে দেখি ডায়েরিতে কি লেখা আছে। পড়বো পড়বো করে পড়াই হয়নি। লেখা, সময়ের সাথে সাথে জীবনচক্র কোথা থেকে কোথায় চলে যায় তার ঠিক নেই। যাদের জন্য লড়াই করলাম তারাই এক এক করে চলে গেল। নিধি,
আনিকাকে জন্ম দেওয়ার সময় চলে গেল, আর আমার প্রাণের বন্ধুটাও চলে গেল তার 3 মাস পর। আর দিয়ে গেল মস্ত বড় একটা দায়িত্ব, তাদের মেয়ের দায়িত্ব। তবে একটা জিনিস ভালো লেগেছে, ওদের মেয়ের নামটা আমার নাম অনুসারে রেখেছে। তবে কষ্ট লাগে যখন ভাবি ওরা কেউ বেঁচে নেই। আজকে আনিকার বয়স 4 মাস, আমার কাছে হলো 1 মাস। কিন্তু এই 1 মাসে আব্বু আম্মু তারপর আপুর কাছে কত যে কটু কথা শুনেছি তার ঠিক নেই। অনেক খারাপ লাগে, কিন্তু মুখ বুজে সহ্য করি। কি বলবো তাদের? আমি ওদের বোঝাতে পারছি না যে আমি অবদাবদ্ধ। তারপর এই 1 মাসে মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে। আজকে সবার কথা সহ্য করতে না পেরে আনিকাকে নিয়ে নিলয়ের বাসায় গিয়েছিলাম, যেন ওর দায়িত্ব নেই। সাথে আব্বু আম্মুও গিয়েছিল, কিন্তু আমাদের দেখেই ওর পরিবার আমাদের অপমান করলো। ওদের অপমান সহ্য করতে না পেরে আব্বু আমাকে নিয়ে চলে আসলো। সেদিন থেকে আব্বু আম্মু আপু ও আনিকাকে দেখাশোনা করতে শুরু করে। তবে আরেকটি কথা, আমার চাচাতো বোন সামিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওকে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আনিকার জন্য চাচু বিয়েটা ভেঙে দিল। অনেক কষ্ট হয়, কিন্তু বাচ্চাটার মায়াবী মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যাই। মনেই হয় না এটা আমার ফ্রেন্ডের মেয়ে, মনে হয় এটা আমারই মেয়ে। মাঝে মধ্যে আপু বলে আমার নাকি পড়ালেখা, সুখ, শান্তি সব কিছুই শেষ হয়ে গেছে। আপুর কথা শুনে অনেক খারাপও লাগে, রাগও হয়। মাঝে মধ্যে এগুলো নিয়ে ঝগড়াও করি। যদিও আপু সত্যি কথা বলে, কিন্তু ওগুলো নিয়ে আমার আফসোস নেই। বন্ধুরা বলে বা ফ্যামিলি বলে আমাকে নাকি কোনো মেয়ে পছন্দ করবে না বা বিয়ে করবে না। তবে এগুলো নিয়ে প্রথম প্রথম মন খারাপ হলেও এখন আর করি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয় এতে আমার ভাগ্যে ভালো কিছু আছে। এখন আর আগের মতো জোর গলায় কিছু চাইতে পারি না, বলতে পারি না এটা আমার লাগবেই লাগবে। একটা মা ছাড়া বাচ্চা লালন পালন করা কত যে কঠিন সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তবে ফ্যামিলির লোকজন অনেক সহ্য করেছে। তবে শেষ পর্যন্ত আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, বুঝলাম। এটা ওর মেয়ে না, ওটা বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তবে খারাপ লাগছে ওর বেস্ট ফ্রেন্ড বা ওর স্ত্রী কেউ বেঁচে নেই। আরো অনেক কিছুই লেখা আছে, ওগুলোও পড়লাম। শেষের দিকে গিয়ে চোখ দুটো আটকে গেল। কাউকে পছন্দ হলে বলতে পারি না। স্বামীর বিয়ে হয়েছিল এবং কয়েকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। শুনলাম ওর বর নাকি অনেক টর্চার করতো। আমি তো এমন চাইনি ওর এমন কিছু হোক। আমি তো চেয়েছিলাম ও যেন সুখে থাকে। আম্মু কি জিনিস আনিকাকে বুঝতেই দেয়নি, কিন্তু রিয়া ডাইনি ওটা ওকে আম্মু বলা শেখাচ্ছে, কিন্তু ও ব্যর্থ। আম্মুর কথা বলতে বললেই আমাকে দেখিয়ে দেই, এবং আব্বু বললেও আমাকে দেখিয়ে দেই। আজকে ডাইনিটা নিয়ে গিয়ে কাকে যেন আনিকাকে দিয়ে আসলো। আমার তো অনেক রাগ হচ্ছিল, যাকে তাকে দিয়ে চলে আসছে। তারপর রিয়ার কথা শুনে যখন আনিকাকে নিতে 3rd ইয়ারের ক্লাসরুমের সামনে এসে একটা মেয়ের কাছে দেখলাম, তখন হঠাৎ করেই আমার মনে হলো ওরা মা মেয়ে দুজনকে বেশ মানিয়েছে। সত্যি সত্যি মনে হচ্ছে ওরা মা মেয়ে। মেয়েটাকে আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু তাও রাগ দেখিয়ে আনিকাকে ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম। পরে জানতে পারলাম ওটা নাকি মিনহাজ স্যারের বোন। তবে সব থেকে বেশি অবাক হলাম যখন ওকে বিকেলে আমাদের বাসায় দেখলাম। ওরা নাকি আপুর বিয়ে নিয়ে আসছে। কথাটা শুনেই ভালো লাগলো, এবং বিয়ের কথাও পাকা হয়ে গেল, আর বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। তবে আপন ননদকে অনেক ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। হয়তো একটু আধটু ভালোবাসি, কিন্তু এটাও কখনো বলা যাবে না। আমার মনের ভিতরে আর ডায়েরির পাতায় জমা থেকে যাবে। দেখি আল্লাহ কপালে কী লিখে রেখেছেন। আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যেগুলো ওর কাছে স্পেশাল মনে হয়েছে সেগুলো আর কি। আমি আপু বলতে বারণ করি, এগুলোও লিখে রেখেছে। শয়তান ছেলে, এমন ভাব দেখায় মনে হচ্ছে আমাকে সহ্যই করতে পারে না। আমাকে 2 চোখের বিষ মনে করে, কিন্তু তলে তলে আমাকে নাকি ভালোবাসে। দাঁড়াও শয়তান, তোমাকে যে কি করব। ফাজিল ছেলে, কিছুদিন যা, তারপর তোমায় দেখছি। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। ইরাপুর ব্যবহারগুলো কেমন অদ্ভুত। আপু বলতে দিবে না, ফাজলামি করে, রাগ দেখাই, হয়তো মজা করে, তাছাড়া আর কি হতে পারে। আর আমি যদি এগুলো অন্য কিছু ভেবে নিই তাহলে আমি মস্ত বড় ভুল করব। ডায়েরি খোঁজাখুঁজি করিনি,
আবার নতুন একটাই লেখালেখি করি। ইরাপু আজকে আমাদের বাসায় এসেছে। আপু বাসাতেই আছে। আর ভাইয়া এবং ইরাপু এসেছে, কারণ বিকেলে আপুকে নিয়ে যাবে তাই। চুপ করে রুমে বসে আছি, তখন ইরাপু এলো। ওনার কোলে আনিকা আছে। তোমার কি যেন হারিয়েছে বলছিলা? ওনার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললাম, হারিয়ে যায়নি। কোন চুন্নি চুরি করে নিয়ে গেছে। ডাইনি, পেতনি, ভূতনি, শাকচুন্নি। এই এই, একদম গালি দিবা না। এই নাও তোমার ডায়েরি। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আপনি আমার ডায়েরি চুরি করেছেন? চুন্নি কোথাকার! আপনাকে কি আপনার পরিবারের লোকজন শিক্ষা দেয়নি যে কারো পার্সোনাল জিনিস না বলে নিতে হয় না? আমার পারিবারিক শিক্ষা নিয়ে একদম কথা বলবা না। আপনি আমার রুম থেকে যান। বের হন আপনি আমার রুম থেকে। আহা, এত রেগে যাও কেন? আর তোমার ডায়েরি পড়া শেষ, সব কিছু আমি জানি। আচ্ছা মামুনি, আম্মু বলে ডাকো তো। আম্মু বলো তো। এই একদম ঠিক হচ্ছে না কিন্তু। দেখেন আপু, আপনি এগুলো একদম বলবেন না। আমি উঠে গিয়ে নিতে যাব, কিন্তু ইরা আপু দিচ্ছে না। আপু দেখেন, একদম ভালো হচ্ছে না। শালা ক্র্যাশকে আপু বলতে লজ্জা করে না? কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? আর কতটা ভালোবাসো শুনি? আপনার মাথা ঠিক আছে? আপনি কী সব বলছেন? আর আপনি আমার রুম থেকে বের হন তো। আর ওই সব ডায়েরিতে এমনি এমনি লিখেছিলাম। আর আপনি এখন যান তো, গিয়ে খাওয়া দাওয়া করেন। আর আপনি আনিকাকে দিয়ে যান। এটা আমার মেয়ে, বুঝেছো? দেখো কেমন আমাকে আম্মু বলে ডাকে। আম্মু, আম্মু। এই দেন ওকে। দেখুন, আম্মুকে কিন্তু সব কিছু বলে দিব। আমি খারাপ কিছু শেখাচ্ছি না, সুন্দর একটা শব্দ শেখাচ্ছি। আম্মু, আম্মু। আর আমিও ডায়েরির সব কিছু বলে দিব। দেখেন একদম ভালো হচ্ছে না কিন্তু। আম্মু, ও আম্মু, ডাকতে ডাকতে বের হইলাম। আম্মু দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আবার কি হলো? ইরাপু কি শেখাচ্ছে আনিকাকে? দেখো, এগুলো বারণ করো বলতে, নাহলে কিন্তু ভালো হবে না। এরা আবার কি করলো? না, কিছু করেনি। এই দেন ওকে। আনিকাকে ইরাপুর কাছ থেকে নিয়ে রুমে চলে আসলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। এই, তোমাকে বলিনি ওকে আম্মু বলবা না? বলো, আর আম্মু বলবা না? বলো, আম্মু বলবা না? আম্মু। বলো, আর আম্মু বলবা না? এমন অপরিচিত মানুষের কাছে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি না যেতে বলবো ততক্ষণ পর্যন্ত যাবে না, বুঝেছো? বলো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কারো কাছে যাবে না, ওকে? উম, কারো কাছেই যাবে না। কেউ নিতে চাইলে শুরু করবে কান্না, বুঝেছো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। উঠে গিয়ে দরজার কাছে গেলাম। আপনার সমস্যা কি? তেমন কিছু না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কথোপকথন শুনছিলাম। আচ্ছা, মেয়েকে কতটা শিখিয়ে দিয়েছো শুনি? মামুনি, আমার কাছে আসো তো। ইরাপু আনিকাকে কোলে নিতেই শুরু করলো কান্না। কাছে গিয়ে নিয়ে বললাম, আপনি গিয়ে খেয়ে দে ঘুমিয়ে পড়েন। বিষয়টা কেমন হলো শুনি? এমন হলো কি জন্য? দেখেন, আপনি এই কিছুদিনের পরিচিত, আর আমি ওর বাবা। আর আপনি এসব শিখাবেন না। আপনি মনে হচ্ছে এখনও খাননি, গিয়ে খেয়ে নেন। এই যে মামুনি, আম্মু বলে তো। ইরাপুর কথা শুনে আনিকা আমার কাঁধে মাথা রাখলো। হুদাই এসব না বলে আপনি জানতো? আচ্ছা, সত্যি আমাকে ভালোবাসো? আরে না, এমনি লিখেছিলাম। আপনাকে ভালোবাসতে যাব কি জন্য? আচ্ছা, এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে খেতে চান? আমার খাওয়া শেষ হয়ে গেছে। ওকে, আমার খাওয়া হয়নি, আমি চাই। আর না দাঁড়িয়ে খেতে এলাম। আম্মু খাবার দাও। চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার দিল। আম্মু, আনিকার খাওয়া হয়েছে? অনেক আগেই খাইয়েছি, কিন্তু এখন খাবে কি না বলতে পারবো না। ওকে, আমি খেতে লাগলাম। আর মাঝে মধ্যে আনিকাকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম ভাইয়া কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে থাকলাম। তখন ভাইয়া বলল, আকাশ, তোমার কাছে শেখা লাগবে কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়। কি যে বলেন না ভাইয়া, এ তেমন কিছু না। এত কিছু সামলে নাও কিভাবে? পড়ালেখা, বাচ্চা, তারপর অনলাইনের কাজ, এত কিছু কিভাবে কি? যেমনভাবে দেখছেন সেভাবেই। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি গেলাম ভাইয়া, ঘুম আসছে। ওকে, তোমার ভাই বয়সের দিক থেকে ছোট, কিন্তু সব দিক থেকেই আমার থেকে বড়। বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তোমার ভাইয়ের কাছ থেকে শেখা লাগবে। সবার কাছে কত যে কথা শুনেছে তার ঠিক নেই।
আনিকাকে নিজের থেকেও বেশি ভালোবেসে। সেটাই তো দেখছি, কিন্তু এরা কি বলেছে আকাশকে? তোমার বোন তো আনিকাকে আম্মু বলতে বলেছিল। তুমি একটু বারণ করে দিও না ইরাকে। ওই শয়তানটা আবার এমন করেছে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বারণ করব। রুমে এসে দরজা লাগিয়ে চুপ করে শুয়ে রইলাম। আচ্ছা, তোমাকেও ঘুম পাড়িয়ে দিই, তারপর আমিও ঘুমাই। তারপর বাবা মেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে। তারপর ওকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে বাইরে এলাম। দেখি সবাই বসে আছে। আমি কি আম্মুর পাশে বসলাম। চলে যাবা নাকি আপু? চলে যাবো রে। এখনই তো মনে হচ্ছে বের হয়ে গেছো। এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে গেলাম। ওকে ওকে ওকে, যাও। আপুরা চলে গেল। পরের দিন কলেজে এলাম, বসে আছি। তখন রাকিব আসলো। আসতেই বললাম, ডায়েরিটা ইরা আপু নিয়ে গিয়েছিল। কি বলিস? তারপর কি হয়েছে? ডায়েরিতে যা যা লেখা হয়েছে সব পড়ে নিয়েছে। ডাইনি, পেতনি, ভূতনি, শাকচুন্নি, ইচ্ছে করছে কি যে করতে। কি বলবা তুমি? এই, আপনি কি সত্যি ভূত নাকি? কোথা থেকে আসলেন শুনি? আরে কি বললা তুমি? তুমি আমাকে এমন ভাবে বকা দিচ্ছ কি জন্য শুনি? আমি নিব, 100 বার নিব। এতে তোমার কোনো অসুবিধা? আপনি আমার পার্সোনাল জিনিস নিতে পারেন না। নিব নিব নিব। আকাশের ফ্রেন্ডকে হাতের ইশারা করে যেতে বলতেই ইশারা বুঝে গেল। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে, বলতে পারি? ঢং না করে বলেন, কি বলবেন? শোনো, আমিও না তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ওনার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। আপনি কি ঠিক আছেন? কী সব বলছেন এগুলো? তুমি কি কানে কম শোনো? বলছি আমি তোমাকে এতগুলো ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। সবাই ঠিক আছে, কিন্তু আপনি কি পাগল হয়েছেন? কী সব বলছেন? আর যা কিছু বলছেন ভেবে বলছেন? সবকিছু ভেবে বলছি। আচ্ছা, এর ভবিষ্যৎ কি? আপনি কি সেগুলো ভেবেছেন? আমাকে কি তোমার পাগল মনে হয়? সেটা আপনি জানেন, আর আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভালোবাসেন, কিন্তু আপনার পরিবার বা আমার পরিবার না হয় মেনেই নিল, কিন্তু আপনার পরিবার মানবে? আর সবচেয়ে বড় কথা, আমার আপু আপনাদের বাসায়। কোনো সমস্যা হলে খুব খারাপভাবেই ইফেক্ট পড়বে। পরিবারকে মানানোর দায়িত্ব আমার। এবার তো রাজি হয়ে যাও। এগুলো আপনার ভালো লাগা। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, তাই না? আর আমি সব কিছু জেনে বুঝে বলছি। আচ্ছা দেখেন, এত করে বলছেন তখন আপনার পরিবারকে বলে দেখেন। আচ্ছা, যখন এত করে বলছেন, আপনার পরিবারকে বলে দেখেন। যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। আগে আপনার পরিবারকে রাজি করান, তারপর লাফালাফি করেন। আর আপনি নিশ্চয়ই পাগল হয়েছেন। আপনাকে পাগলাগারদে পাঠানো উচিত। কী হলো, আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? আর কলেজে এত এত ছেলে থাকতে আপনার আমাকেই কেন পছন্দ হলো? তা তো আমিও জানি না। যেদিন জানতে পারবো সেদিন বলবো। আচ্ছা, সে যাই হোক, আমি গেলাম। ওকে। ইরাপু চলে গেল। আমি আবারও বসে থাকলাম। এসব ভেবে লাভ নেই, বাসা থেকে মানবে না। তখন রাকিব আর রিয়া একসাথে আসলো। এসেই বলল,